ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মলি, তোমরা দেখছো ব্লগ উইথ মলি। ব্লগটা শুরু করলাম, এখন বাজে বিকাল 5টা মতন, আর এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। আমি ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর আজকে চলো কি রান্না হচ্ছে সেটা নিয়েই থাকবে আজকে পুরো ভিডিওটা। আর রেসিপি তোমাদের বলা লাগবে না, রেসিপিটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে, আর আমিও কিন্তু ইউটিউব থেকেই বানাচ্ছি। তো চলো একদম রেসিপিতে যাওয়া যাক। ভেবেছিলাম এবছর আর ঠেকুয়া বানাবো না, কিন্তু আমাকে ইন্টারনেট আর ঠেকুয়া না বানিয়ে রাখবেই না। তার কারণ আমি যখনই ফেসবুক খুলছি না, বারবার একটাই ভিডিও আসছে ঠেকুয়া বানানো, ঠেকুয়া খাওয়া, ছট পুজো, কিছুতেই না নিজেকে আটকে রাখতে পারলাম না। তাই দোকান খোলার সঙ্গে সঙ্গেই আমি দুপুর থেকে অপেক্ষা করছিলাম কখন দোকান খুলবে, আর যে দোকান খুলেছে আমি সঙ্গে সঙ্গে গিয়ে বাজার করে এনে বাড়িতে বানাতে বসে গেছি। আর এর সঙ্গে আরেকটা রেসিপি খুব আসছিল, সেটা হচ্ছে এই বেসনের লাড্ডুটা, তাই আমি সেটাও একবার বানালাম। আমি দোকানে অনেকবার খেয়েছি, তোমরা হয়তো আগের ভিডিওতেও দেখেছো। আমার বেসনের লাড্ডুটা না একটা ফেভারিট লাড্ডু বলতে পারো। আগে ছিল ওই মিহিদানারটা, আর এখন হয়েছে বেসনের লাড্ডুটা। এদিকে এক এক করে ঠেকুয়াটা ভাজছি। ঠেকুয়া বানানো সত্যিই খুব সহজ, কিন্তু খেতে খুবই সুস্বাদু। একটু সময় নিয়ে ভাজতে হয়। আর দেখো, অনেকটা ধৈর্য ধরার পর বেসনের লাড্ডুটা তৈরি হয়েছে। সত্যি বলছি, বেসনের লাড্ডু যদি আমাকে দ্বিতীয়বার কেউ বানাতে বলে, আমি কিন্তু বানাবো না। আমার মনে হয় কিনে খাওয়াই ভালো। আর এটা খেতে না অতটাও ভালো ছিল না, জানো তো। এটা খেতে কিছুটা ওই একটু ছাতুর লাড্ডুর মতন লাগছিল। আমার তো খুব একটা ভালো লাগেনি, অথবা আমি বানাতে পারিনি। আর এদিকে ঠেকুয়াটা তো আমার রেডি হয়ে গেছে, ভাজার পর নামিয়ে খেয়েছি। দারুণ হয়েছে, তোমরা একবার বানিয়ে দেখতে পারো। আর এটা বানিয়েছিলাম একটা শোপিস। কেমন হয়েছে বলো, ক্লে দিয়ে বানিয়েছি।